লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই, আপনি জানতে চেয়েছেন যে একটা মসজিদ দান করা হয়েছিল, অর্থাৎ মসজিদের জায়গাটা দান করে দেওয়া হয়েছিল। এখানে মসজিদ বানানো হয়েছে, এখানে খুতবা হয়, সব কিছু হয়, কিন্তু যারা মসজিদ দিয়েছিল তারা যারা জায়গা দিয়েছিল তারা কাগজপত্র দিচ্ছে না। তাহলে কি সালাত হবে? প্রথমত আপনাকে যেটা বলবো, সালাত দুনিয়ার সব জায়গায় হবে। আর দুনিয়া কুল্লুহা মাসাজিদ, অর্থাৎ পুরো দুনিয়াটা আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীর জন্য, এই উম্মতের জন্য মসজিদ রূপে নির্ধারণ করে দিয়েছে। তবে কিছু জায়গা ব্যতিক্রম, যেমন কবরস্থান, বাথরুম, আবার যেখানে জবে করা হয়, এই সমস্ত কিছু জায়গা ব্যতীত দুনিয়ার সব জায়গাতেই সালাত বৈধ হবে। তবে যারা মসজিদটা দিয়েছিল, এটা ওয়াকফকৃত মাল। ওয়াকফকৃত মালের বিধান হচ্ছে, অর্থাৎ কর্তৃত্ব তার কাছে থাকবে, অর্থাৎ মূল মালিকানা তার কাছে থাকবে, আর এর যে উপকারটা সেটা আল্লাহর রাস্তা দান করে দিবে। তো ওই লোকদের উচিত মসজিদ কমিটির কাছে দলিল হস্তান্তর করা। যদি তারা বলে না সমস্যা নেই, এই মসজিদ দিয়ে আপনারা সালাত পড়বেন, কোনো বাধা নেই, আর তার জন্য কখনো উচিত হবে না যে মসজিদ ফিরিয়ে নেওয়া, এটা তাদের জন্য কোনো অধিকার নেই, এটা আল্লাহর রাস্তায় দান করা হয়ে গেছে। তারা যদি কাগজপত্র দিতে না চায়, আর এতে সালাতের কোনো ক্ষতি হবে এমন কেউ বলতে পারবে না। সালাতের কোনো ক্ষতি হবে না, সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ।